তারপরে পেশেন্টটা যদি সত্যি আইসিইউ এর পেশেন্ট হয় সেখানে থাকবে, আর না হলে এটা রেগুলার অথবা নর্মাল নার্সারি বলে এক নার্সারি আছে সেখানে যায়। সেখানে বাচ্চাটা মোটামুটি ভাবে 2 থেকে 3 দিন থাকে। 3 দিন থাকে যাদের মোটামুটি মাদের সি সেকশন হয়, সিজারিয়ান সেকশন হলে তখন এই যে কেয়ারটা শুরু হলো একটা বাচ্চা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ কেয়ার যেটা এখানে আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স একদম ফিক্সড আপ করে দিয়েছে। এই কেয়ারটা সেভাবে হতে হবে। একটা বাচ্চা যখন হসপিটালে থাকে, একটা রেগুলার নার্সারিতে থাকে, তখন অ্যাটেন্ডিং ফিজিশিয়ান আমরা প্রত্যেক দিন গিয়ে বাচ্চাটাকে দেখি এবং তার একটা কমপ্লিট হিস্ট্রি, বায়োগ্রাফি, প্রিন্যাটাল হিস্ট্রি এটা সম্পূর্ণ লেখা হয়ে যায় এবং বাচ্চাটার কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা দেখি। প্রবলেম না থাকলে বাচ্চাটা সাধারণত 48 আওয়ার্সের মধ্যে বাচ্চাটা ডিসচার্জ হয়ে যাবে এবং বাসায় যাবে। বাসায় যখন যাবে তারপরে এর ফলো আপটা কিভাবে হবে? এর ফলো আপটা হবে 3 থেকে 5 দিন পরে বাচ্চাটা পিডিয়াট্রিশিয়ানের অফিসে অথবা হসপিটালের আউটপেশেন্ট ডিপার্টমেন্টে আসবে ফর চেক আপ। এই যে চেক আপের একটা ধারা রয়ে গেছে, এইটা বাচ্চা ডিসচার্জ হওয়ার পরে 3 থেকে 5 দিন, তারপরে 1 মাসের মধ্যে আবার দেখতে হবে, তারপরে 2 মাসের মধ্যে দেখতে হবে, তারপর 4 মাস, 6 মাস, 9 মাস এবং 1 বছর। এরপরে এটা কিন্তু চলতেই থাকে। তো এই যে ধারাবাহিকতা এইটাকে বজায় রাখতে হবে। অনেক মা আমাদের অফিসে আসে, তারা বলে ওয়েল আমি তো 7 মাসে আসছি, তো আমি আর প্রয়োজন মনে করি না, এখন আসছে অ্যাট দ্য এজ অফ 1 ইয়ার। বাই দ্য টাইম বাচ্চা যে কথা বলে অথবা সাইকোলজিক্যাল যে ফ্যাক্টরস, স্টিমুলেশন অথবা গ্রোথ রিটার্ডেশন আমাদের বাঙালিদের মধ্যে প্রচুর আছে, প্রচুর বিদ্যমান। তো যদি সময় মতো বাচ্চাটা আসে তখন আমরা এই সমস্ত জিনিসগুলি খুব তাড়াতাড়ি পিক আপ করতে পারি। তো একটা কথা আছে এর মধ্যে যেটা যায়, এই 4 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস আমরা কি করি? প্রত্যেকটা ভিজিটে প্রত্যেকটা বাচ্চা একটা প্রথম কথা হলো একটা হিস্ট্রি নেওয়া হয়। এই হিস্ট্রিটার মধ্যে থাকবে বাচ্চাটা কেমন করছে, কেন এসেছে আজকে। যদি এটা হেলথ মেনটেন্যান্স, যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি আর কি, কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, সেটা হলো 2 মাস যখনই হবে তখন ভ্যাকসিন ডিউ থাকে। একটা বাচ্চা খাওয়া দাওয়া করছে কিনা ঠিক মতো সেটা দেখা হয়, তার গ্রোথ মিনস ওয়েট, হাইট এবং হেড সার্কামফারেন্স, মাথার সার্কামফারেন্সটা ঠিক আছে কিনা, পরিধিটা ঠিক আছে কিনা। যখন দেখি এটা ঠিক আছে তখন আমরা মোটামুটিভাবে কি ধরনের ফিডিং মা অনুসরণ করছে, এখন ব্রেস্ট ফিডিং করছে না ফর্মুলা ফিডিং করছে, এবং তাদের কোনো ফিডিংয়ের উপর কোনো কোশ্চেন আছে কিনা সেটা আনসার করি। প্রত্যেকটা বাচ্চার জন্মের পর থেকে 2 মাস পর্যন্ত, 4 মাস পর্যন্ত, 6 মাস পর্যন্ত একটা স্টেপ ল্যাডার প্যাটার্ন আছে, তাদের গ্রোথ ডেভেলপমেন্টগুলি করতে থাকে, চলতে থাকে। এখন সেই গ্রোথ এবং ডেভেলপমেন্টটা এটা সিনক্রোনাইজড হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, 2 মাসের বাচ্চা